আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 15 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তো এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার উপর ইতিমধ্যে আমাদের সাব ক্লাসটা সম্পন্ন হয়েছে। তবে এই বৃত্তি পরীক্ষা অনেকেই নতুনভাবে বা প্রথমবারের মতো ইনভিজিলেটরের দায়িত্ব পালন করবেন। তো আমি এখানে আলোচনা করব একজন ইনভিজিলেটর হিসাবে তথা হল পর্যবেক্ষক হিসাবে আপনি কি কি দায়িত্ব পালন করবেন সেই দায়িত্বগুলা। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি ইনভিজিলেটর নিয়োগ দিবে, এই যে এখানে দেয়া আছে প্রতি 25 জন পরীক্ষার্থীর জন্য একজন ইনভিজিলেটর নিয়োগ করতে হবে, কিছু সংখ্যক ইনভিজিলেটর রিজার্ভ রাখতে হবে। তো ইতিমধ্যে বিভিন্ন উপজেলাতে ইনভিজিলেটর নিয়োগ দান সম্পন্ন হয়েছে এবং অনেকেই ইনভিজিলেটর সেই সিটিটা পেয়েছেন। তো ইনভিজিলেটর হিসাবে আপনার কতগুলো দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো কি আমরা এখানে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র সচিব পরীক্ষা কক্ষে গড়ে প্রতি 25 জন শিক্ষার্থীর জন্য একজন ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব বন্টন করবেন এবং কেন্দ্রের জন্য কমপক্ষে 2 জন অফিস সহকারী ও 2 জন এমএলএসএস নিয়োগ করবেন। প্রয়োজনে এই সংখ্যা কম বেশি হতে পারে। পরীক্ষা শুরু হওয়ার পূর্বের দিন পরীক্ষা কেন্দ্রে আসন ব্যবস্থাপনা করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের হাজিরা শীট, ইনভিজিলেটরের হাজিরা শীট পরীক্ষার তারিখের একদিন পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং পরীক্ষায় ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করতে হবে। এর একটু নিচে আসলে আমরা দেখবো যে এখানে যে কেন্দ্র সচিব পরীক্ষা শুরুর পূর্বে ইনভিজিলেটরদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথাযথভাবে ব্রিফ করবেন। তো এখানে আমরা দেখতেছি পরীক্ষা আরম্ভ হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে খুলে দিতে এবং যথাযথ পরীক্ষার্থীগণ সময়মতো নিজ নিজ আসন গ্রহণ করতে পারে। পরীক্ষা শুরু হবার 20 মিনিট পূর্বে সতর্কীকরণ ঘন্টা বাজতে হবে। সতর্কীকরণ ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিবর্গকে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। আর এই কাজটা করতে হবে ইনভিজিলেটরদেরকে, অর্থাৎ 30 মিনিট পূর্বে আপনারা কক্ষ খুলে দিবেন এবং যারা অভিভাবক আছে ইনভিজিলেটরগণ তাদেরকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে চলে যাওয়ার জন্য অনুরোধ করবেন। সতর্কী ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে অর্থাৎ পরীক্ষা শুরুর 20 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের সাথে OMR যুক্ত উত্তরপত্র বিতরণ করবেন। তাহলে 20 মিনিট পূর্বে এটা দেবেন, এটা ইনভিজিলেটর কাজ। পরীক্ষা গ্রহণকালীন কিছু করণীয়। তো ইনভিজিলেটর ও সংশ্লিষ্ট সকলে লক্ষ্য রাখবেন যাতে উত্তরপত্রের কভার পৃষ্ঠা OMR কোনো অবস্থাতে ভাঁজ না পড়ে। এই ব্যাপারে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করতে হবে। আপনারা জানেন যে প্রাথমিকে প্রথমেই OMR এর পদ্ধতিতে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে, আর এটা যেহেতু কম্পিউটারের মাধ্যমে যাচাই করা হবে তাই এখানে কোনো ভাঁজ যেন না দেয় সেই বিষয়ে সতর্ক থাকবেন। পরীক্ষা শুরুর ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করতে হবে। ইনভিজিলেটর হিসেবে আপনি সাথে সাথে প্রশ্নপত্র বিতরণ করবেন যত দ্রুত পারেন। উল্লেখ্য যে প্রশ্নপত্রের প্যাকেট খোলার পূর্বে প্যাকেটের নিখুঁত অবস্থা পাওয়া গেছে মর্মে 2 জন ইনভিজিলেটর স্বাক্ষর নিয়ে হল সুপার স্বাক্ষর সহ প্রত্যয়ন করে প্রত্যয়নপত্র কেন্দ্র সচিবের নিকট অবশ্যই জমা দিবেন। তাহলে 2 জন ইনভিজিলেটর এক রুমে যদি 50 জন হয় তাহলে 2 জন ইনভিজিলেটর থাকবেন, আপনারা দুজনে স্বাক্ষর করবেন। পরীক্ষা শুরু হবার 1 ঘন্টার মধ্যে হাজিরা শীটে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যে পরীক্ষা অংশগ্রহণের জন্য একটা হাজিরা শীট থাকবে, সেটা আপনারা প্রশ্নপত্র দেওয়ার পরের প্রথম 1 ঘন্টার মধ্যে আপনারা হাজিরা শীটটা নিয়ে নেবেন। পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত ফরমে উপস্থিত অনুপস্থিত পরীক্ষার্থীদের রোল নাম্বার লিখে টপশিট প্রস্তুত করতে হবে। তো এখানে যারা অনুপস্থিত আছে তাদের রোল নাম্বারটা আপনারা লিখে দিয়ে কতজন অনুপস্থিত তার টপশিট তৈরি করে দিবেন, এটা নির্দিষ্ট ফরম থাকবে। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের কাগজপত্রের সঙ্গে মিলানো হয়েছে এবং সঠিক মর্মে কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিব পরীক্ষার্থীর হাজিরা শীট প্রত্যয়ন করবেন। অর্থাৎ এখানে কাগজপত্রের সাথে আপনি শিক্ষার্থীদের স্বাক্ষর এবং ছবি মিল করবেন। প্রত্যেক পরীক্ষার্থী OMR শীটের নির্ধারিত স্থানে বিষয় কোড ও রোল নাম্বার সঠিকভাবে লিখে যথাযথভাবে বৃত্ত ভরাট করা হয়েছে কিনা এবং পরীক্ষার্থীর নাম নির্ধারিত স্থানে নির্ভুলভাবে লিখেছে কিনা, প্রশ্নপত্র সংযুক্ত ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা এবং প্রশ্নপত্র হাজিরা শীটের পরীক্ষার্থীর স্বাক্ষর মিল আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কক্ষ পরিদর্শকে
ও এমআর শিটে নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করবেন। অর্থাৎ আপনি ইনভিজিলেটর হিসেবে সবকিছু দেখে তারপর স্বাক্ষর করবেন। পরীক্ষা গ্রহণকালীন আরো করণীয় আছে, যদি রোল নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে একটানে কেটে সঠিকটি লিখতে হবে। যদি কোনো কিছু 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5 দিয়ে ধরে তাহলে একটানে কেটে দিয়ে উপরে আপনি সঠিক সংখ্যাটা লিখে দিবেন। বৃত্ত ভরাটে ভুল হলে তা ইরেজার দ্বারা ঘষা মাজা না করে বা ব্লেড দ্বারা বা মুছে বা সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। এই ক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে। এমন শিক্ষার্থীর রোল নম্বর নির্ধারিত ফর্মে কেন্দ্র সচিবের নিকট জমা দিতে হবে। অর্থাৎ কেন্দ্র সচিব এই ধরনের একটা ফর্ম আপনাদেরকে সরবরাহ করবে যদি ভুল হয়ে থাকে। ভুল উত্তরগুলো আলাদাভাবে সাজানো বা আলাদাভাবে প্যাকেট করা যাবে না। কক্ষ পরিদর্শকের স্বাক্ষরের পর কোনো পরীক্ষার্থীর ওএমআর শিটে কোনো প্রকার ভুল থাকলে কিংবা পরীক্ষার্থীর রোল নাম্বার এবং বিষয় কোড ভুল পাওয়া গেলে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে এককভাবে দায়ী করে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনারা যদি ওএমআর শিটে স্বাক্ষর করে ফেলেন, এরপরে যদি কোনো ভুল থাকে, এই ভুল ধরা পড়ে, তাহলে আপনি ইনভিজিলেটর হিসাবে আপনি দায়ী হয়ে যাবেন এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষা আরম্ভের 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা দেওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ব্যতীত কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। পরীক্ষা শেষে ইনভিজিলেটর কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করবার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষাতে আসন ত্যাগ করতে দেওয়া যাবে না। অর্থাৎ কাউকে বিনা প্রয়োজনে ন্যাচারাল কল ছাড়া বাইরে যেতে দেওয়া যাবে না এবং সকল কাগজপত্র বুঝে নিয়ে তারপর যে পরীক্ষার্থীদের কেন্দ্র ত্যাগের সুযোগ দিতে হবে। পরীক্ষা সমাপ্ত হবার 10 মিনিট পূর্বে সতর্ক ঘন্টা বাজাতে হবে এবং সমাপ্তি ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের নিকটতে উত্তরপত্র জমা নিতে হবে। পরীক্ষা সমাপ্ত হওয়ার 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীর হাজিরা শীট এবং উদ্ধৃত প্রশ্নপত্র উত্তরপত্র সংশ্লিষ্ট ইনভিজিলেটরকে হল সুপারের মাধ্যমে কেন্দ্র সচিবের নিকট জমা দিতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে সমাপ্ত হওয়ার 1 ঘন্টা পূর্বে, অর্থাৎ তাহলে 1.5 ঘন্টা গেলেই আমাদেরকে এটা জমা দিয়ে দিতে হবে। পরীক্ষা গ্রহণকালীন ইনভিজিলেটরের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। অসুস্থ পরীক্ষার্থীর সিক বেডের জন্য আবেদন করলে মেডিকেল অফিসারের সনদের ভিত্তিতে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদন ক্রমে সিক বেডে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন। কেন্দ্রে পর্যাপ্ত আলো বাতাস, নিরাপদ খাবার, পানি সহ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরীক্ষার দিন জরুরি ওষুধপত্র সহ মেডিকেল টিম নিয়োগ করবেন। পরীক্ষার্থীদের করণীয়, এই পরীক্ষার্থীদের করণীয়গুলো মূলত পরীক্ষার্থীদের সেই যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডের অপর পৃষ্ঠায় দেওয়া আছে। পরীক্ষা গ্রহণ শেষে করণীয়, একজন ইনভিজিলেটর হিসেবে পরীক্ষা গ্রহণ শেষে আপনার করণীয়গুলা প্রতিটি বিষয়ের ওএমআর এর প্রথম অংশ খুব সাবধানতার সঙ্গে সঠিকভাবে শিখবেন এবং সকল উত্তরপত্রের ওএমআর এর ছেঁড়া প্রথম অংশ উপস্থিতি ও উত্তরপত্রের সংখ্যার মিল নিশ্চিত করতে হবে এবং রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে হল সুপারের নিকট জমা দিতে হবে। এক্ষেত্রে নিম্নোক্ত কাগজাদি অবশ্যই জমা দিতে হবে। উত্তরপত্রের ওএমআর এর ছেঁড়ার প্রথম অংশ, পরীক্ষার্থীদের হাজিরা শীট, উপস্থিত অনুপস্থিত পরীক্ষার্থীর রোল নম্বর সম্বলিত টপ শীট, ইনভিজিলেটরের নাম, পদবি, বর্তমান কর্মস্থল এবং নমুনা স্বাক্ষর সম্বলিত শীট। অর্থাৎ এখানে নাম এবং নমুনা স্বাক্ষর এই জন্যই থাকবে যে যাতে করে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে সহজে যাচাই করতে পারে এবং এটার জন্য আপনাকে জবাবদিহির আওতায় আনতে পারে। গৃহীত, ব্যবহৃত এবং উদ্বৃত্ত প্রশ্নপত্র ও উত্তরপত্রের বিবরণী, প্রশ্নপত্রের প্যাকেটগুলো নিখুঁত অবস্থায় পাওয়া গেছে মর্মে হল সুপারের প্রত্যয়নপত্র, বহিষ্কৃত অভিযুক্ত পরীক্ষার্থীদের বিবরণী ও ওএমআর শিটে ভুল তথ্য পূরণ সংক্রান্ত বিবরণী। অর্থাৎ কেউ যদি সংখ্যার ভুল করে ফেলে সেই ক্ষেত্রে এটা বিবরণীটা দিবেন। এছাড়া আপনাকে পরীক্ষা শেষে প্রতি 100 করে ওএমআর এবং উত্তরপত্র ক্রমিক নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে 100 করে 2টি প্যাকেট একত্র করে উপরে পূরণকৃত টপ শীট এঁটে একটি প্যাকেটে করতে হবে। এটা এই জন্য, অর্থাৎ আপনি 100 করে ধারাবাহিকভাবে রোল নাম্বারের ধারাবাহিকতার মাধ্যমে 100 করবেন, 100 বান্ডেল করে 200 খাতা নিয়ে আপনি একটা কাজ প্যাকেট করবেন।
অতঃপর উত্তরপত্রের প্যাকেট মার্কিন কাপড় দিয়ে মুড়িয়ে এর উপর স্পষ্ট অক্ষরে ও নির্ভুলভাবে ঠিকানা লিখে এবং সিল গেলা করে সংশ্লিষ্ট উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের ঠিকানায় ওই দিনই পুলিশ পাহারায় প্রেরণ করতে হবে। টপ শিট 3 কপি করতে হবে, 1 কপি প্যাকেটে, 1 কপি কেন্দ্র সংশ্লিষ্ট, 1 কপি উপজেলা থানা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন। তো এই হচ্ছে আসলে মোটামুটি একজন ইনভিজিলেটরের দায়িত্ব। ইনভিজিলেটরের দায়িত্ব সম্পন্ন হওয়ার পরে শিক্ষকদেরকে কাজ করতে হবে পরীক্ষকের দায়িত্ব। তো আমি এখানে সংক্ষেপে পরীক্ষকের দায়িত্বটা বলে দিয়ে রাখি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত গাইডলাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্রের সমাধান উত্তরমালা মোতাবেক উত্তরপত্র মূল্যায়ন করবেন। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতাকে সর্বোচ্চ স্থান দিবেন। মনে রাখবেন আপনি এক্ষেত্রে একজন বিচারক, এই বিচারকের ভূমিকাটাই আপনাকে পালন করবেন। কোনো সমস্যার উদ্ভব হলে প্রধান পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে তা নিরসন করবেন। কারণ বিভিন্ন সময় দেখা যায় যে হয়তো মাঝখানে কাগজ একটা মিস আছে বা কোনো উত্তর বিভিন্ন ধরনের উত্তর হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন প্রধান পরীক্ষকের সাথে যোগাযোগ করবেন। উত্তরপত্র মূল্যায়ন শেষে নম্বর পদ্ম সহ উত্তরপত্র প্যাকেট করতে জেলা প্রধান পরীক্ষকের নিকট জমা দিবেন। তাহলে আপনি পরীক্ষক হিসেবে প্রধান পরীক্ষকের কাছে জমা দিবেন। তিনি উত্তরপত্রের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করবেন। নম্বর পদ্মে কোনরূপ ঘষা মাজা ফ্লুইড ব্যবহার করা যাবে না। আর একজন পরীক্ষককে মূলত 200টি খাতা দেওয়া হবে এবং এই 200টি খাতা দেখে সে তার নম্বর পদ্ম এবং উত্তরপত্র জেলাতে জেলা প্রধান পরীক্ষকের কাছে জমা দিবেন। তো এই ছিল মূলত ইনভিজিলেটর এবং পরীক্ষকের দায়িত্ব। তো সবাই সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করুন এবং শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।